দেখো 1 নম্বর প্রশ্ন এরকম ছিল যে ক্ষুদ্রতম সংখ্যা যাকে 10, 12 অথবা 8 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 6 ভাগশেষ থাকে। দেখো করতে হবে কি, লসাগু করতে হবে, 6 ভাগশেষ থাকে মানে 6 যোগ করতে হবে। তো 12, 10 আর 8 এর লসাগু কত হচ্ছে 120। যদি মুখে মুখে না পারো তো 12, 10 আর 8 এভাবে করে নেবে, ঠিক আছে। 2 দিয়ে ভাগবে তাহলে তুমি পাবে 6, 5, সরি এটা 8, তো 4। এরপরে 2 দিয়ে ভাঙলে তুমি পাবে 3, 5 আর 2, 10, 30, 30 আর এদিকে 4, তোমার 120। 120 হচ্ছে লসাগু। তো 120 যেহেতু 6 অবশিষ্ট থাকে মানে সংখ্যাটা 6 বেশি হবে, তার মানে সংখ্যাটা হবে কত 126। অ্যান্সার হবে অপশন বি। সকলেই করেছো নিশ্চয়ই যারা যাদের কাছে পৌঁছেছে। নেক্সট কোশ্চেন বলছে দুটি সংখ্যার লসাগু এবং গসাগু 7 আর 140 যদি সংখ্যাগুলি 20 এবং 45 এর মধ্যে হয় তাহলে যোগফল কত। তাহলে আমাকে শর্ত দেওয়া আছে। প্রথমত লসাগু গসাগু যদি বলে দেয় তাহলে সংখ্যাগুলি বের করার নিয়ম কি, আমি ধরে নেব যে সংখ্যা দুটির অনুপাত এবি, তাহলে আনুপাতিক গুণফলটা কি হবে না লসাগু ডিভাইডেড বাই গসাগু, তাই না, তার মানে 20। এবার 20 কি কি গুণ করে হয় আমরা সকলে জানি, 1 আর 20 গুণ করলে 20 হবে, 2 আর 10 গুণ করলে 20 হবে, 4 আর 5 গুণ করলে 20 হবে, আর নেই। এর মধ্যে 2 আর 10 টা বাদ চলে যাবে, 2 দিয়ে কাটা যায়। তাহলে এটা এই যে অনুপাত পেলাম এটা আর এই অনুপাত এই দুটিও হতে পারে। এবার এই অনুপাতের সঙ্গে গসাগু গুণ করলে সংখ্যা হয়, তো 7 দিয়ে যদি গুণ করো তো 7 একে 7 আর 7 20 140, এই দুটি সংখ্যা হতে পারে। কিন্তু এই দুটি সংখ্যা 40 এবং 45 এর মধ্যে নয়, তাই এটা আমরা নেব না, এটা নেব। 4 এর সঙ্গে গুণ করলে 28 আর 5 এর সঙ্গে গুণ করলে 7 5 35। এই দুটি দেখো 20 থেকে বড় এবং 35 থেকে ছোট, 45 থেকে ছোট, তাহলে এই দুটি সংখ্যা আমার নেওয়া যাবে। ঠিক আছে সবার, এই দুটি যোগ করলে কত হয় 63। অপশন বি হবে উত্তর। চলো নেক্সট। একটি 2 অঙ্কের সংখ্যায় যদি জানা যায় যে এর একক সংখ্যাটি তার দশক সংখ্যা থেকে 2 বেশি, এককটি বেশি আছে, একক বেশি দেখো এটাতে নেই তো এটা বাদ দিয়ে দাও, এটাতে 2 বেশি নেই তো এটা বাদ দিয়ে দাও, 4 বেশি আছে বাদ দাও, তাহলে দুটি আমরা পাচ্ছি, একটা হচ্ছে 24 আর একটা হচ্ছে 46, এটা এককের অঙ্ক 2 বেশি আছে। এবার দ্বিতীয় কি বলেছে না প্রদত্ত সংখ্যা এবং অঙ্কগুলির যোগফলের গুণফল হবে 140। প্রদত্ত সংখ্যা মানে যদি 24 ধরে নাও এটা প্রদত্ত সংখ্যা, এর সঙ্গে গুণ হবে অঙ্কগুলির যোগফল মানে 2 আর 4 এর যোগফল 6, তো 24 আর 6 72, 144 হচ্ছে। তারপরে দুটো শর্তই পূরণ করছে অপশন এ তে, অপশন এ হবে আমাদের উত্তর। কারো কোনো প্রশ্ন? চলো নেক্সট কোশ্চেন। একটি ব্যবসায়ে বি এর মূলধনের অর্ধেক বিনিয়োগ করে, ব্যবসা শুরু 6 মাস পর সি বি এর বিনিয়োগ করা মূলধনের দ্বিগুণ মূলধন নিয়ে ব্যবসায় যোগ দিল। ব্যবসা শুরুর 8 মাস পরে বি ব্যবসা ছেড়ে চলে গেল। বছর শেষে সি এর লভ্যাংশ এটা হলে মোট কত টাকা লাভ হয়েছে। ওকে, তিনজন আছে, প্রথমত ভালো করে পড়ো, এ বি আর সি। বি এর মূলধনের অর্ধেক বিনিয়োগ করে, মানে এ যা মূলধন বিনিয়োগ করেছে বি করেছে অর্ধেক, তাই না। তো আমি ধরবো এ 2x বিনিয়োগ করে, তাহলে বি করবে x। আচ্ছা সি কত করবে, সি বি এর বিনিয়োগ করা মূলধনের দ্বিগুণ, আচ্ছা সি আবার দ্বিগুণ নিয়ে এসছে, বি এর দ্বিগুণ মানে সি হবে 2x। এবার সময়ের পার্থক্য রয়েছে, দেখো টোটাল বছরের শেষে বলেছে মানে এ এখানে প্রথম থেকে ছিল, তাহলে এ 12 মাস খেটেছে, আমরা 12 দিয়ে গুণ করব। দেখো বি 8 মাস পর ব্যবসা ছেড়ে চলে গিয়েছিল, তাই না, তাহলে বি এরটা 8 মাস কেটেছে 8 দিয়ে গুণ, আর সি 6 মাস পরে যোগ দিয়েছে তার মানে 6 মাস কেটেছে 6 দিয়ে গুণ। এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন রয়েছে? ওকে, দেখো এক্স তো সবার কেটেই যাবে, ঠিক আছে, এক্স সবার কেটেই যাবে, সবগুলোকে 4 দিয়ে 12 দিয়ে ভাগ 4 দিয়ে ভাগ করা যায়, সরি 4 দিয়ে ভাগ করে দাও, এটা 3 পাবে, এটা 4 দিয়ে ভাগ করলে তুমি 2 পাবে, এটা 4 দিয়ে ভাগ করলে 2, আর এখানে 2 কাটা গেলে 3, এটাই আসছে, আর তো যাচ্ছে না, ঠিক আছে, বাস আর যাচ্ছে না। এটা 2 আর 3 মানে এটা 6 হবে, এটা হবে 2 আর এটা হবে 3, এই হচ্ছে অনুপাত। দেখো এখানে সি বলা আছে লভ্যাংশ কত 24/60, তাহলে বলো মোট কত হবে।
মোট কত ভাগ? ওকে, 6, 2, 8 আর 3, 11 ভাগ। 3 ভাগটা বলা আছে 24/7। তো 3 দিয়ে ভাগ করলে 1 ভাগ, আর 11 দিয়ে গুণ করলে 11 ভাগ। কাটাকাটি করে অ্যান্সার পাবে। এটার সঙ্গে এটা কাটলে 8, 2, 0, তার মানে হচ্ছে তোমার 0, 2, 90। এটাই তো অপশন সি। সবার ক্লিয়ার? আচ্ছা, বলেছে 12 জন লোক বা 18 জন স্ত্রীলোক এটি কাজ 14 দিনে করতে পারে, তাহলে 8 জন লোক এবং 16 জন স্ত্রীলোক তার 3 গুণ পরিমাণ কাজ কত দিনে করবে? দেখো, 12 জন আর 18 জন বা দেওয়া আছে, তার মানে এটা 1.5 গুণ আমরা দেখতে পাচ্ছি। 12 আর 18 মানে কি 1.5 গুণ, তাই না? মানে পুরুষ যদি 2 জন হয় তো মহিলা হবে 3 জন, এটা আমরা পাচ্ছি। তো এখান থেকে তোমরা যদি বের করো যে কোনো একটা ধরে, হয়তো মহিলা কিংবা পুরুষ যেটা ধরে করতে পারো তুমি। আমি মহিলা ধরে করছি। ধরো প্রথমে বলা আছে 18 জন মহিলা 14 দিনে করতে পারে, এটা বলা আছে। তো আমরা লিখবো 18 জন মহিলা করতে পারে 14 দিনে। ঠিক আছে? এবার চেয়েছে কি 8 জন পুরুষ এবং 16 জন স্ত্রীলোক। দেখো, 16 জন স্ত্রীলোক মানে তো 16 জন স্ত্রীলোক। 8 জন মানে কত হবে? 8 জন মানে কতজন স্ত্রীলোক হবে? 1.5 গুণ মানে 12 জন। তার মানে টোটাল 28 জন স্ত্রীলোক এটা চেয়েছে। তাহলে 18 জন স্ত্রীলোক 14 দিনে, 28 জন স্ত্রীলোক কত দিনে, এটা বের করতে হবে। তো M1D1 গুণ করে দাও, 18 আর 14, তাকে M2 দিয়ে ভাগ করে দাও, 28 দিয়ে ভাগ করে দাও, বাস হয়ে যাবে 9। এবার এটা কি, এটা সমপরিমাণ কাজ, ঠিক আছে? যেটা 18 জন মহিলা 14 দিনে করতে পারে, 28 জন মহিলা 9 দিনে করবে। কিন্তু কাজটা বলেছিল 3 গুণ পরিমাণ কাজ, তো 3 গুণ কাজ করতে লোকও 3 গুণ লাগবে, তার মানে 27 দিন লাগবে। ঠিক আছে? দিন কত লাগবে? 27 দিন। কার কোনো প্রশ্ন? এবিসি একটি অংশীদার। এ যার টাকা 4 মাসের জন্য ব্যবহার করা হয়েছে লাভে। ওকে, বেশিরভাগ আজকে ইউটিউবে করালাম আমি। চলো, কোই বাত নেই। এবিসি একটি অংশীদার ব্যবস্থাদার। এ যার টাকা 4 মাসের জন্য ব্যবহার করা হয়েছে লাভের 1/8 অংশ দাবি করল। আর বি যার টাকা 6 মাসের জন্য ব্যবহার করা হয়েছে লাভের 1/3 অংশ দাবি করল। সি 8 মাসের জন্য 1560 টাকা বিনিয়োগ করেছে। তাহলে বি কত টাকা বিনিয়োগ করেছে সেটা বের করতে হবে। প্রথমত দেখো, 3 জন রয়েছে, এ, বি আর সি। এ 4 মাস, বি 6 মাস আর সি 8 মাস। টাকা দেখো 1560 টাকা বিনিয়োগ করেছে, তো অবশ্যই এর সঙ্গে 1560 টাকা গুণ হবে, তাহলে এটা লভ্যাংশ পাবো। ঠিক আছে? আমাকে বি বের করতে হবে, তো আমি এটাকে বাদ দিচ্ছি। এইটা বি আর সি ধরে করছি। বি এর কত টাকা দিয়েছে জানা নেই, আমি ধরবো এক্স টাকা, তো এক্স দিয়ে গুণ করে দিলাম। তাহলে এই দুটি অনুপাত আমরা হচ্ছে লভ্যাংশ অনুপাত, কার? বি এবং সি এর লাভের অনুপাত। ঠিক আছে? এবার ব্যাপারটা বোঝো। দেখো, কত অংশ দাবি করেছে, লাভ কে কত পাচ্ছে? এ কত অংশ? 8 ভাগের 1 ভাগ, আর বি হচ্ছে 3 ভাগের 1 ভাগ। তাহলে নিচে 8 আছে, 3 আছে, টোটাল 24 ধরে নাও। টোটাল ভাগ ধরো 24, তো এ পাবে 8 ভাগের 1 ভাগ, তার মানে 3। বি পাবে কত? বি পাবে 3 ভাগের 1 ভাগ মানে 8। সি কত পাবে? সি পাবে বাকিটা, সি তো বলা নেই। তো এখানে 3 ভাগ হচ্ছে এ, 8 ভাগ হচ্ছে বি, তাহলে 11 ভাগ গেল, বাকি থাকে 13 ভাগ, সেটা হচ্ছে সি। কারো বুঝতে এতদূর অসুবিধা আছে? চলো একটু একটু ছোট করে নাও বা একটু কেটে নাও। ঠিক আছে? 6 এর সঙ্গে তুমি এই পক্ষের এটা কাটতে পারছো, 120 দিয়ে যায়। ঠিক আছে? একটু দাঁড়াও, 1 সেকেন্ড। 120 দিয়ে যায়, তাহলে তুমি পাচ্ছ এখানে এক্স অনুপাত 8 আর 12, 12 8 96, মানে 960। এইটা হচ্ছে অনুপাত। এবার বলো তো, এই অনুপাতটা আর এই অনুপাতটা সেম না? ওটাও তো লাভের অনুপাত, এটাও তো লাভ, এটাও লাভের অনুপাত, এটাও লাভের অনুপাত। তো 13-র মানটা দেওয়া আছে 960, 8-এর মান কত বের করতে পারলে আমরা অ্যান্সার পেয়ে যাবো, তাই নাকি? হ্যাঁ কিনা বলে না? ওকে,
তাহলে 960 একে 13 দিয়ে ভাগ করে দাও 1 ভাগ, আর 8 দিয়ে গুণ করে দাও 8 ভাগ। 13 সঙ্গে এটা কাটলে কত হবে? 13 7 91, থাকছে 5 50। আচ্ছা আচ্ছা, এ তো কাটবে, কাটছে না কেন? 15 2, ওকে সরি, 2 6 2 12, 3 36, 6 6 36, 260 হচ্ছে, তাই তো? ওকে সরি, 260 হচ্ছে। এবার ঠিক করেছি। তাহলে 8 আর এটা গুণ করে দাও, ঠিক আছে? এটা রেখে দাও, 8 ইন্টু 260 এটা রেখে দাও। এইটা হচ্ছে 13 মান, ঠিক আছে? 13 মান যদি এটা হয় 8 ইন্টু 260, তাহলে 13 দিয়ে ভাগ করলে 1 ভাগ, আর 8 দিয়ে গুণ করলে 8 ভাগ। 13 সঙ্গে এটা কাটা 2, 20 পাচ্ছ। 8 আর 64, 64 2 হচ্ছে তোমার 128, একটা শূন্য আসবে। 1280 এটা হবে উত্তর। পুরো অঙ্কটা বুঝতে পেরেছো? জগা খিচুড়ি হয়ে গেল না তো? সবাই ক্লিয়ার? সবার ক্লিয়ার? কোন জায়গাটা বুঝতে পারোনি যদি বলতো তাহলে আমার ভালো হতো। কোন জায়গায় বুঝতে অসুবিধা বলো? না, আর বলো কোন জায়গায় বুঝতে অসুবিধা। এবার যদি বলে স্যার প্রথম থেকে বলে দিন, তো প্রথম থেকে বললে আমি একবার যা বলেছি দ্বিতীয়বার সে তাই বলবো, আমি আলাদা কিছু তো বলবো না। এবার যদি বুঝতে পারি যে এই জায়গাটা তোমার প্রবলেম, তাহলে আমি বোঝানোর চেষ্টা করতে পারি সেই জায়গাটা একটা সহজ ভাবে। আর না হলে প্রথম থেকে বোঝাতে বললে আমি সেম বলবো, প্রথম যা ছিল সেই রকমই বলবো। ধরো তিনজন ছিল, এ বি এবং সি। এবার কি এ 8 ভাগের মধ্যে টোটাল 24 ভাগ ধরে নাও লাভ, তা 8 ভাগের মধ্যে 1 ভাগ দাবি করছে, মানে এটা হবে 3। বি বলছে 3 ভাগের 1 ভাগ পাবে, 3 ভাগের 1 ভাগ 8 24-এর মধ্যে, তাহলে এটা 3 আর এটা 8 11 গেল, তাহলে এ পাবে 13। এই হচ্ছে তিনজনের লাভের অনুপাত, ঠিক আছে? এবার লাভের অনুপাতে আমরা কি বলি? আমরা সময় এবং যে মূলধন সেটা গুণ করলে লাভের অনুপাত হয়। তো এ এর সময় 4 মাস জানা আছে, কিন্তু আমি এটাকে বাদ দিলাম কেন? কারণ আমার দরকার তো বি। তো বি এর দেখো 6 মাস, তো 6 দিয়ে গুণ। কত টাকা আমার জানা নেই, তবু এক্স টাকা। আর সি এর কত? 8 মাস, কত টাকা না 1560 টাকা। তাহলে সময় এবং মূলধন গুণ করলাম, আমরা লাভের অনুপাত পেলাম। তাহলে এই লাভের অনুপাত আর এই লাভের অনুপাত সমান। তো এটা সমান আমরা লিখতে পারি 8:13। এবার এটাকে ভগ্নাংশে লেখা যায়, মানে 6x ডিভাইডেড বাই 8 ইন্টু 1560 সমান সমান, এদিকটাও ভগ্নাংশ লিখতে পারো 8/13, ঠিক আছে? কোনাকুনি গুণ হয়ে যায়, 13 আর 6 গুণ হবে, তো 6x ইন্টু 13 সমান সমান, এটাও কোনাকুনি গুণ হবে 8 ইন্টু 1560। এবার কাটাকাটি করার চেষ্টা করো। দেখো 6 দিয়ে কাটো, 6 দিয়ে এ পক্ষের এটা যদি কাটো তুমি 260 পাবে, আর 13 দিয়ে যদি এটা কেটে দাও তাহলে তুমি 20 পাচ্ছ। তাহলে এক্স এর ভ্যালু কি হচ্ছে? এক্স এর ভ্যালু হচ্ছে 8 ইন্টু 20, তার মানে 1280। আমি এক্স এর ভ্যালুটাই তো আমার দরকার, কারণ বি কত মূলধন দিয়েছিল সেটাই দরকার ছিল। অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট কোশ্চেন। প্রশ্ন বলেছে 3 জন পুরুষ বা 6 জন বালক একটি কাজ দৈনিক 7 ঘন্টা করে 10 দিনে করতে পারে, তাহলে দ্বিগুণ পরিমাণ কাজ 6 জন পুরুষ এবং 2 জন বালক একসঙ্গে কতদিনে করবে? তো প্রথমত রেশিওটা দেখো, 3 জন পুরুষ আর 6 জন বালক সমান, মানে ডাবল। তার মানে বলতে পারো একজন পুরুষ মানে হচ্ছে 2 জন বালক, ঠিক আছে? ডাবল। বাট যে কোনো একটা ধরে করো, বালক বা পুরুষ, ঠিক আছে? আচ্ছা আমি বালক ধরে করছি, 6 জন বালক 7 ঘন্টা 10 দিনে করতে পারে। এখন কয়জন বালক হবে? দেখো 6 জন পুরুষের জায়গায় আমি 12 জন বালক লিখতে পারি, 12 জন বালক, আর এই যে 2 জন বালক বলা আছে, তাহলে টোটাল 14 জন বালক কতদিনে করবে এটা চেয়েছে, ঠিক? তাহলে আমার
সময় বের করতে বলেছে দিন, তবে দিন কোথায় আছে? 10 দিন, দেখো 10 দিন বলা আছে, একটা 10 লিখবো, ইন্টু এখানে বালক, ইন্টু ঘন্টা, ইন্টু পরিমাণ। দেখো বালক আগে ছিল 6 জন বালক, এখন 14 জন বালক। তো বালক বেশি মানে সময় কম লাগবে, কমটা উপরে নিচে বেশি। আগে 7 ঘন্টা, এখন 8 ঘন্টা। এখন 8 ঘন্টা মানে বেশি কাজ করছে, সময় কম লাগবে, তো কমটা উপরে নিচে বেশি। পরিমাণ দেখো, এখন দ্বিগুণ পরিমাণ, আগে ছিল 1 গুণ, আগে 1 গুণ কম সময় লাগতো, এখন দ্বিগুণ তো বেশি সময় লাগবে, তো দ্বিগুণটা উপরে নিচে 1 গুণ। বাস কাটাকাটি করো, এটা কাটাকাটি করলে দেখবে 7 পূর্ণ 1/2 আসছে, 7.5 আসবে, অ্যান্সার হবে অপশন বি। কারো কোনো প্রশ্ন? সহজ। 40 জন লোক 15 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। কাজ শুরু হওয়ার 5 দিন পর আরো 20 জন লোক তাদের সাথে যোগ দেয়। তারা কত দিনে বাকি কাজটি শেষ করবে? দেখো 40 জন লোক আছে, আর 5 দিন পর মানে কাজ 5 দিন হয়ে গিয়েছে, তাহলে আর 15 দিনের কাজ নেই, আর 10 দিনের কাজ আছে, তাই না? আর 10 দিনের কাজ বাকি আছে। এবার যোগ দিচ্ছে কত? 20 জন লোক তাদের সাথে যোগ দিচ্ছে, তার মানে 60 জন লোক হয়ে গেল। কত দিন হবে? তো আমরা সকলে জানি M1D1 গুণ মানে 40 আর 10 গুণ M2 দিয়ে ভাগ, 60 দিয়ে ভাগ, তাই না? তার মানে কত হবে? 0 0 20/3, তার মানে হবে 6 পূর্ণ 2/3। এটা হবে উত্তর, অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার সবার? নেক্সট, 3টি পাইপ এবিসি 6 ঘন্টায় পূর্ণ করতে পারে। পাইপগুলি একসাথে 2 ঘন্টা কাজ করে সিগন্যাল বন্ধ করা হলো। এ বি অবশিষ্টকে 7 ঘন্টায় পূর্ণ করলো, সি একা কতক্ষণে করবে? অবশিষ্টাংশ 2 ঘন্টা কাজ করার পর, আচ্ছা এবিসি 6 ঘন্টায় পূর্ণ করে, তাহলে এবিসি এর যদি 2 ঘন্টা কাজ চলে, তাহলে 4 ঘন্টা বাকি আছে, তাই না? 2 ঘন্টা পর 4 ঘন্টা বাকি আছে। এবার সেই যে 4 ঘন্টার কাজ বাকি, সেটা এ বি করছে কতক্ষণে? 7 ঘন্টায়। তাহলে আমরা এভাবে লিখতে পারি, এ আর বি করে 7 ঘন্টায় কোন কাজটা? 4 ঘন্টার কাজটা 7 ঘন্টায়। এবার এ বিটাকে তুমি একজন ধরে নাও, এ বি কে তুমি একজন ধরে নাও, তাহলে নিয়ম বলছে দুজনের একসঙ্গে 4 ঘন্টা, একা 7 ঘন্টা, তাহলে যে একা বলা নেই, সি বলা নেই, সি কতক্ষণে করবে? তার নিয়ম হচ্ছে উপরে গুণ নিচে বিয়োগ, ঠিক আছে? উপরে গুণ নিচে বিয়োগ। এই যে কাজটা তুমি দেখতে পাচ্ছ 28/3, এটা হচ্ছে 4 ঘন্টার কাজটা, 6 ঘন্টার কাজটা নয় কিন্তু, ঠিক আছে? তো এটা যদি 4 ঘন্টার কাজ এটা হয় 28/3, 4 ঘন্টার কাজটা 28/3 ঘন্টায় করতে পারে, তাহলে 1 ঘন্টার কাজটা কতক্ষণে করবে? 4 দিয়ে ভাগ। তাহলে 6 ঘন্টার কাজটা কতক্ষণে করবে? 6 দিয়ে গুণ। তাহলে 6 ঘন্টা বের করা মানে তো পুরোটা বের করা, ঠিক আছে? বাস কাটাকাটি করো, তুমি অ্যান্সার পেয়ে যাবে। কত হবে? 3 এর সঙ্গে এটা কাটলে 2, 2 দিয়ে 4 কাটলে 2, তার মানে 14 দিন। 14 ঘন্টা অ্যান্সার হবে অপশন সি। কার কোনো প্রশ্ন রয়েছে? সবার ক্লিয়ার? চলো নেক্সট। 3 জন পুরুষ অথবা 9 জন বালক একটি কাজ 21 দিনে করতে পারে, তাহলে কত দিনে 5 জন পুরুষ এবং 6 জন বালক? দেখছো 3 জন পুরুষ আর 9 জন বালক, অথবা দেওয়া আছে মানে সমান, তার মানে বুঝতে পারছো 1 জন পুরুষ সমান 3 জন বালক হবে, 3 গুণ, 3 গুণ বলা আছে। এবার যে কোনো একটা ধরে করো, কি ধরে করবে? ধরো পুরুষ ধরে করো, বা পুরুষ ধরে করি। দেখো প্রথমে বলা আছে 3 জন পুরুষ করে 21 দিনে, এটা বলা আছে। এবার বের করতে বলেছে কি, এক সেকেন্ড, তিনজন পুরুষ 21 দিনে করে। ওকে, আমাকে বের করতে বলেছে 5 জন পুরুষ আর 6 জন বালক। দেখো বের করতে বলেছে 5 জন পুরুষ আর 6 জন বালক। 5 জন পুরুষ মানে কত হবে? 15 জন বালক, 3 গুণ, আর এখানে 6 জন বালক, তাহলে মোট 21 জন বালক কত দিনে করবে এটা চেয়েছে। 3 জন পুরুষ 21 দিনে, তাহলে 21 জন পুরুষ, আচ্ছা বালক ধরে করছি না পুরুষ ধরে করছি, সরি, ঠিক ঠিক, 5 জন পুরুষ মানে তো 5 জন পুরুষ, ঠিক আছে? কিন্তু 6 জন বালক মানে কতজন হবে? 3 জনে 1, তাহলে 6 জনে 2 জন পুরুষ, ঠিক আছে? তার মানে মোট 7 জন পুরুষ সেটা চেয়েছে, 7 জন পুরুষ এটা চেয়েছে, ঠিক আছে? 7 জন পুরুষ কত দিনে?
তো M1D1 গুণ করে দাও, 3 আর 21 আর 7 দিয়ে ভাগ করে দাও, তাহলে 9। অ্যান্সার হবে অপশন বি। বলো, কারো কোনো প্রশ্ন? বলো। হ্যাঁ, 3 জন পুরুষ সমান 21 দিন। তাই তো দেওয়া আছে প্রথম লাইনে, 3 জন পুরুষ অথবা 9 জন বালক 21 দিনে করে। মানে 3 জন পুরুষ করে 21 দিনে বা 9 জন বালক করে 21 দিনে, যেটা ধরে করবে তুমি। কি হয়েছে তাতে? অথবা দেওয়া আছে, এবং না, হ্যাঁ তাহলে তো মুশকিল। অথবা দেওয়া আছে, যে কোনো একটা ধরে করবে। চলো নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি একটি চলমান সিঁড়ি দিয়ে 30 সেকেন্ড উপরে উঠতে পারে, একই ব্যক্তি সেই চলমান সিঁড়ি দিয়ে 90 সেকেন্ডের নিচে নামতে পারে। মনে করো তার উপরে ওঠার ও নিচে নামার গতি সমান। যদি চলমান সিঁড়িটি বন্ধ থাকে তাহলে সিঁড়ি বেয়ে উঠতে কত সময় লাগবে? ওকে, ওকে, মানে লোকটি কতক্ষণে পৌঁছাবে সেটা চেয়েছে। দেখো, এখানে তুমি একটা কল্পনা এখানে যে সিঁড়িটা সেটা চলমান সিঁড়ি, মানে নদীর স্রোতের মতো কল্পনা করতে পারো। নদীরও তো একটা স্রোত থাকে, তাই না? তো যখন অনুকূলে যায় তখন 30 সেকেন্ড লাগে, মানে সিঁড়িটাও উপরে উঠছে আর তুমিও উপরে উঠছো, তখন 30 সেকেন্ড লাগে। তার মানে এখানে আপেক্ষিক বেগ বিয়োগ হয়ে যায়, তাই না? আর যখন তুমি নামছো উল্টো দিকে তখন আপেক্ষিক বেগটা যোগ হয়ে যায়। ঠিক। আচ্ছা, বেশ। আচ্ছা, এখানে তো গতিবেগটা খেয়াল করো। ধরো এ আর বি দুটো আছে, একজন 30 সেকেন্ড লাগে আর একটা লাগে 90 সেকেন্ড। তো সময়ের যে অনুপাত সেটা হচ্ছে 30:90। এটা সময়ের অনুপাত। তাহলে গতিবেগের অনুপাতটা কত হবে? গতিবেগের অনুপাত হবে 90:30। উল্টে যাবে, তাই তো? গতিবেগ এটা হবে, হ্যাঁ কি না? ওকে, গতিবেগ এটা। উম, তাহলে খেয়াল করো, এটা হচ্ছে অনুকূলের বেগ আর এটা হচ্ছে প্রতিকূলের বেগ। অনুকূলের বেগ মানে যেখানে তোমার গতিবেগ এবং সিঁড়ির গতিবেগ এই দুটি যোগ হয়ে গিয়েছে অনুকূলের বেগ, সেই বেগটা হচ্ছে 90। আর প্রতিকূলের বেগটা কত? x-y, এটা হবে কত? 30। এটা প্রতিকূলের বেগ, তাই না? তো দুটির যোগফল 90 আর বিয়োগফল 30, কি কি হতে পারে? এক্স এর ভ্যালু কত হবে? যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 60। আচ্ছা, ওয়াই এর ভ্যালু কত হবে? বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তার মানে হচ্ছে তোমার 30। 60 আর 30, হ্যাঁ কি না? ওকে, 30 সেকেন্ড লাগে। তো ভারী মুশকিলে পড়ে গেলাম আমি। না, 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 60। না, 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 না। চলো, আরো একটু সহজ ভাবে বোঝার চেষ্টা করি। একটা 30 সেকেন্ড সময় লাগে, একটা 90 সেকেন্ড সময় লাগে। তো আমি ধরে নেবো দূরত্বটা 90, ঠিক আছে? ধরো ডিস্টেন্সটা 90, 90 সেমি বা 90 মিটার বা যাই একটা কিছু ধরো। তাহলে যখন আমরা এদিকে যাচ্ছি, মানে চলমান সিঁড়ির সাথে সাথে উঠছি আমরা, তখন 30 সেকেন্ডে 90 আমরা কভার করছি। আর এটা গতিবেগটা কি হবে? তোমার অনুকূলের গতিবেগ 30 সেকেন্ডে 90 যাচ্ছি, তাহলে 1 সেকেন্ডে কত যাব? 1 সেকেন্ডে যাব 3। আবার প্রতিকূলের মানে যখন নেমে আসবো তখন তো বিয়োগ হবে, তখন 90 সেকেন্ড সময় লাগছে, তার মানে 1 সেকেন্ডে কত যাচ্ছি তখন? 1। ঠিক, এতদূর কারো কোনো কনফিউশন থাকার কথা না, এটা নর্মাল জিনিস। ঠিক আছে, অনুকূলে 3
3 লাগবে আর প্রতিকূলে 1, এটা যেতে পারছি আমরা 1 মিটার। এবার এখান থেকে এক্স এর ভ্যালু আমরা কি পাবো, বিয়োগ করে 2 দিয়ে ভাগ, এই যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে হচ্ছে 2, আর ওয়াই এর ভ্যালু হবে বিয়োগ করে 2 দিয়ে ভাগ মানে 1। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এক্স এর গতিবেগ মানে লোকটির গতিবেগ 2 আর সিঁড়ির গতিবেগ 1। ঠিক আছে, আমাকে বলেছে সিঁড়ি যখন বন্ধ থাকবে তখন লোকটির কত সময় লাগবে। আচ্ছা, এই সিঁড়িটা যদি স্টিল হয়, বন্ধ থাকে, তাহলে টোটাল ডিস্টেন্স তো 90 আর গতিবেগ হচ্ছে 2, তাহলে 90 মিটার যেতে কত সময় লাগবে? যদি 2 মিটার প্রতি সেকেন্ড হয় তাহলে 45 সেকেন্ড লাগবে। 45 সেকেন্ড লাগবে যদি সিঁড়ি বন্ধ থাকে, তাহলে লোকটির যেতে পৌঁছাতে 45 সেকেন্ড। এটা হচ্ছে সঠিক উত্তর। বলো, বুঝতে পেরেছো? এই কনসেপ্টটা ঠিক, ঠিক আছে, এটা ঠিক, 45 সঠিক উত্তর হবে। কেন, তোমরা মিলিয়ে নাও, দেখো যেতে 45 লাগে, তার মানে 1 সেকেন্ডে 2 যায়, তাই না? হ্যাঁ কি না? আর এই 1 সেকেন্ডে 1 যায়, যখন একসঙ্গে যাবে, আচ্ছা, যখন একসঙ্গে যাবে তখন তো গতিবেগ যোগ হয়ে যাবে, মানে যার 2 গতিবেগ আর সিঁড়ির গতিবেগ 1, তাহলে যখন একসঙ্গে যাবে তখন 3 বেগে যাবে, আর 3 বেগে গেলে 30 সেকেন্ড লাগবে। আবার যখন উল্টো দিকে নামবে তখন গতিবেগটা বিয়োগ হয়ে যাবে, মানে 2 থেকে 1 বিয়োগ করলে 1, 1 বেগে নামবে, তো 1 বেগে 90 নামতে 90 সেকেন্ড লাগবে। হ্যাঁ কি না? ঠিক। হ্যাঁ বলো, কে কি বলছিলে? হ্যাঁ, 90 মিটার ধরে নেবে, যাকে 30 এবং 90 দিয়ে ভাগ করা যায় সেটা ধরবে। 30 এবং 90 দিয়ে যেটা ভাগ করা যায় সহজ হবে। 180ও ধরতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তুমি যাই ধরবে অ্যান্সার সে একই আসবে। একটি যাত্রীবাহী ট্রেন 80 কিমি বেগে যায়, মালবাহী ট্রেন স্টেশন থেকে 6 ঘন্টা ছাড়ার পর যাত্রীবাহী ট্রেন স্টেশন থেকে ছাড়ে। যাত্রীবাহী ট্রেনটি 4 ঘন্টা পর মালবাহী ট্রেনটিকে ধরে ফেলে, তাহলে মালবাহী ট্রেনের গতিবেগ কত? তো ব্যাপার এটা নয় যে 4 ঘন্টা পর ধরে ফেলে, ব্যাপার হচ্ছে যে প্রথমে মালবাহী ট্রেনটা আছে সেটা প্রথমে 10 ঘন্টা গিয়েছে, এই 6 ঘন্টা গিয়েছে, তারপরে এখান থেকে আবার 4 ঘন্টা গিয়েছে, তাই না? হ্যাঁ কি না? এইটুকু ব্যাপারটা বুঝো, বোঝো তোমরা? হ্যাঁ কি না? যেটা মালবাহী ট্রেনের, দেখো যাত্রীবাহী ট্রেন 80 কিমি বেগে যায়, একটি মালবাহী ট্রেন স্টেশন থেকে 6 ঘন্টা ছাড়ার পর যাত্রীবাহী স্টেশন ছাড়ে, তাহলে যাত্রীবাহী স্টেশনটি, এই যে ট্রেনটি এখান থেকে 4 ঘন্টাতে ধরে ফেলে, মানে যাত্রীবাহী ট্রেনটি মাত্র 4 ঘন্টা গিয়েছে। এবার আমাকে বলো মালগাড়িটি কত ঘন্টা গিয়েছে? মালবাহী ট্রেনটি প্রথমে 6 ঘন্টা গিয়েছে, তারপরে 4 ঘন্টা, এবার তো যখন ও ছাড়বে যখন তারপরে 4 ঘন্টা, মানে মোট 10 ঘন্টা গিয়েছে। তাহলে বলো এই ডিস্টেন্সটা কত হবে? যাত্রীবাহী ট্রেন 4 ঘন্টাতে যেটা ধরে ফেলে সেটাই তো এটা ডিস্টেন্স হবে টোটাল। তো 4 ঘন্টাতে যাই কত? বাহ, 1 ঘন্টায় যাই 80, তো 4 ঘন্টা যাবে 8 4 32, মানে 320 কিলোমিটার। এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স। এই টোটাল ডিস্টেন্সটা মালবাহী ট্রেনটা 10 ঘন্টাতে যায়, 6 ঘন্টা 4 ঘন্টা, তাহলে 10 ঘন্টায় যায় 320, 1 ঘন্টায় কত যাবে? এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, মালবাহী ট্রেনের গতিবেগ হবে 32 কিলোমিটার প্রতি ঘন্টা। এ এবং বি দুজন ব্যক্তির ওজনের অনুপাত হচ্ছে 3:5। এ এর ওজন 20% বৃদ্ধি পেল এবং এ এবং বি এর মোট ওজন হলো 80 কেজি, সেটা মোট ওজনের 25% বেশি, তাহলে বি এর ওজন কত শতাংশ বৃদ্ধি পেয়েছিল? আচ্ছা, এই যে 80 কেজি হলো, এখানে এ আর বি দুজন বেড়ে 80 কেজি হয়েছে। ঠিক আছে, এ আর বি দুজন বেড়ে 80 কেজি হয়েছে, যেটা মোট ওজনের 25% বেশি, মানে এটা 25% বেশি আছে। তাহলে তাদের মোট ওজন কত ছিল? এটা 125-এর সমান, তাই না? তো 125 দিয়ে ভাগ আর 100 দিয়ে গুণ করে দাও, তাদের ওজনটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, কাটাকাটি করো, এটা 25 দিয়ে কাটলে 4, এটা 5, 5 16, তার মানে 64। তাদের আসল ওজন হচ্ছে 64 কেজি। ঠিক আছে, এবার হচ্ছে কি, তাহলে দেখো 3 আর 5 এই অনুপাতে তাদের ছিল, একটা 3 ভাগ একটা 5 ভাগ, 8 ভাগ, 8 ভাগ 64, মানে 1 ভাগ 8, 3 ভাগ হবে 8 3 24, 5 ভাগ হবে 8 5 40। এইটা তাদের অরিজিনাল ওজন 24 কেজি আর 40 কেজি। এবার এ বেড়েছে কত? এ বেড়েছে 20%,
আচ্ছা 20% মানে কত? আচ্ছা টোটাল কত বেড়েছে সেটা বলো তো। টোটাল কত বেড়েছে সেটা তো বের করা হলো না, সেটা বলো তো কত বেড়েছে, মোটের ওপর কত বেড়েছে? 64 কেজি ছিল, 80 কেজি হয়েছে, তার মানে 16 কেজি বেড়েছে, এটা বেড়েছে। হ্যাঁ, এবার দেখো এ কতটা বাড়লো, 20%, 24-এর 20% কত? 4.8। তাহলে এ বেড়েছে এটা, তাহলে বি, বাকিটা বি বেড়েছে। বি কত বেড়েছে? 16 কেজির মধ্যে এ 4.8 যদি হয় তাহলে 11.2 বেড়েছে, বিটা 11.2, টোটাল 16 কেজি। এটা কত পার্সেন্ট? 40 কেজিতে বেড়েছে 11.2, 100-তে কত? একটা শূন্য একটা শূন্য কাটো, দশমিকের জন্য এই শূন্য কেটে যাবে। 112-কে 4 দিয়ে ভাগ করে দাও, 4-2 8, 4-8 32, 28%। অপশন সি হবে উত্তর। বলো, কার কোনো প্রশ্ন আছে? ওই তো, টোটাল মোট ওজনের 25% বেশি, 80 কেজিটা হচ্ছে 25% বেশি। তার মানে 80 কেজিটা কত, কত পার্সেন্ট? 125%। তাহলে 125 তো করলে হবে না, আমাকে আসল ওজনটা 100% সেটা বের করতে হবে। 100%টা কি করে বের করব? 125% যদি 80 হয় তাহলে 125 দিয়ে ভাগ করলে 1%, আর 100 দিয়ে গুণ করলে 100%, তাই না? বোঝা গিয়েছে? চলো নেক্সট। একটি পারফিউমের বিক্রয় মূল্য 15% ছাড় দেওয়া হয়, যদি ছাড়ের পর পারফিউমের বিক্রয় মূল্য এটা হয় তাহলে প্রকৃত বিক্রয় মূল্য কত ছিল? বিক্রয় মূল্যের উপর এটা ছাড়, মানে আসল এটা কত, দামটা কত ছিল সেটা বের করতে বলেছে। এই যে 3675 আছে না, এটা 15% ছাড়, ছাড় দেওয়ার পর হয়েছে। তাহলে 15% ছাড় দেওয়া মানে কি 85% হয়েছে, তাহলে এটা 85 দিয়ে ভাগ করে দাও, 1% পাবে, 100 দিয়ে গুণ করলে 100%, বাস এইটুকুই কাজ, তাই না? তো দশমিক তুলে দাও, এটাতে তুমি 10 পাবে, 5 দিয়ে কাটলে 2, এটা 5 দিয়ে কাটলে 17, বাস 17 দিয়ে এটা কাটার চেষ্টা করো, 17-2 34 থাকে, 2 27, 17 27 থাকে 10, 105, 17, ওহো 17 6 106, 2, 17 6 102, তাহলে থাকে 3 34, 17 2 34, ওকে। 2162 2 দিয়ে গুণ করে দাও, তাহলে হয়ে যাবে 4 2 3 4, তাই না? 43 24, অপশন বি। কারো কোনো প্রশ্ন? এই যে আয়তকার কার্পেটের ক্ষেত্রফল বলা আছে, পরিসীমা বলা আছে, কর্ণের দৈর্ঘ্য কত হবে। দেখো একটা আয়তকার কার্পেট, এর পরিসীমা দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে। ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য যদি এক্স আর প্রস্থ যদি ওয়াই হয় তাহলে এক্স ওয়াই এর মান দেওয়া আছে 120, আর এক্স প্লাস ওয়াই এটা হয় অর্ধেক পরিসীমা, এই দুটি যোগ করলে তো অর্ধেক, বাকি অর্ধেক থেকে যাচ্ছে, অর্ধেক মানে 23। তাহলে বলো 120-কে এমন দুটি সংখ্যায় ভাঙো, গুণ করলে 120 আর যোগ করলে 23, কি হবে? 15 আর 8, 15 8 গুণ করলে 120 আর যোগ করলে 23 হয়, তাই না? তো কর্ণ কত হবে? একটা 8 একটা 15, তাহলে আরেকটা কত হবে? 17। 17 হয়। কেউ যদি না পারো তাহলে করবে কি, রুট আন্ডার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, অর্থাৎ 225 প্লাস 64, অর্থাৎ 289, আর 289 রুট করলে 17। নেক্সট, শ্রীনিবাস 6,800 টাকা একটি জিনিস বিক্রি করে তার ক্ষতি হয়, 7,850 টাকায় বিক্রি করলে তার লাভের পরিমাণ ক্ষতির পরিমাণের অর্ধেক। কার অর্ধেক? ক্ষতির অর্ধেক। তার মানে লাভ 1 গুণ হলে ক্ষতি দ্বিগুণ, তাই না? ক্ষতির অর্ধেক হচ্ছে লাভ, তো লাভ যদি 1 গুণ হয় তো ক্ষতি দ্বিগুণ, হ্যাঁ কি না? তো ওই যে লাভ, লাভ বের করার নিয়ম কি জানো? লাভ বের করার নিয়ম হচ্ছে যে টাকায় বিক্রি করলে লাভ হয় সেখান থেকে যে টাকায় বিক্রি করলে ক্ষতি হয়
সেই দুটি বিয়োগ ডিভাইডেড বাই, দেখো দ্বিগুণ লাভ আর এক গুণ ক্ষতি, তার মানে 3 গুণ 3 দিয়ে ভাগ। এটা করলেই তুমি লাভের পরিমাণটা পেয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? বুঝতে যদি না পারো তাহলে এটা বোঝো যে 8,750 টাকা এটাতে লাভ হয়, আর 6,800 টাকা এটা ক্ষতি হয়। তাহলে এর মাঝে ক্রয় মূল্য আছে, এটাতে কত লাভ হয় ক্ষতি হয়, ধরো 1 গুণ ক্ষতি হয়, ক্ষতির পরিমাণের অর্ধেক লাভ হবে, অর্ধেক হবে। ক্ষতিটা দ্বিগুণ ধরো, তাহলে লাভ হবে অর্ধেক, 1 গুণ বা এক্স। তুমি যদি টাকার পার্থক্য দেখো তাহলে টাকার পার্থক্য হচ্ছে এটা। আর যদি লাভ এবং ক্ষতি এক্স এর পার্থক্য দেখো, এই দিকটা এক্স আর এই দিকটা 2x, মোট 3x পার্থক্য আছে, 2x আর 3x, এই দুটির মধ্যে 3x এর পার্থক্য 3 দিয়ে ভাগ, তাই না? তো তুমি কোনটা পেলে, এক্স এর ভ্যালু পাবে, তার মানে 1 গুণের ভ্যালু পাবে। ওকে, তো এটা হচ্ছে কত তোমার 1050, তাহলে 3 দিয়ে ভাগ, তার মানে হবে তোমার 350। ঠিক করছি তো? তাহলে 350 কি হচ্ছে, লাভ হচ্ছে কতই, 7,850 টাকায় বিক্রি করলে 350 লাভ। তো 350 বিয়োগ করে দাও 7,500, এটাই হচ্ছে ক্রয় মূল্য। অপশন এ। বলো কার প্রশ্ন আছে কিছু? জিনিসটি কত দামে বিক্রি করলে 20%? ভালো প্রশ্ন। ওকে, এটা চাইনি, উত্তর উত্তর চেয়েছে ক্রয় মূল্য চাইনি, চেয়েছে জিনিসটি কত দামে বিক্রি করলে 20% লাভ। একদম। তো 7,000-এর 10% হচ্ছে তোমার 750, তাহলে 20% হবে 1500, তাহলে 1500 লাভে বিক্রি করতে হবে, তার মানে 9,000 টাকায় বিক্রি করতে হবে। এইটা হচ্ছে সঠিক উত্তর। যাই হোক, 1 নম্বর কাটা যাবে আমার। নেক্সট, 16,409। আচ্ছা, বিয়োগ করলে যদি বলে তাহলে নর্মাল ভাগের মতোই করবে, ঠিক আছে? 16,409, আমরা জানি দুটি করে সংখ্যা ডান দিক থেকে নিতে হয়, তো 1 থাকবে, 1 1 কে 1 পাবো, 64 নামবে। 1 এদিকে আসলে 2 হয়ে যাবে, 2 দিয়ে গুণ করলে আমরা পাবো 44, 3 দিয়ে গুণ করলে 69 বেশি হয়ে যাবে, তাহলে এখানে আমরা পাবো 20। এবার এই যে এখানে 2 বসালাম, এই 2টা এখানে চলে যায়, এই যে 12 হলো, 12 আবার এদিকে আসলে 24 হয়ে যায়। 20 ছোট, তাহলে এটা নামিয়ে দাও, কত নামবে, 09, এটা নামবে। এবার 24-এর জায়গায় এমন একটা সংখ্যা বসাও একক ঘরে, সেই সংখ্যা দিয়ে গুণ করলে যেন 2009-এর থেকে কম হয়। ঠিক আছে, 2009-এর থেকে কম হয়। 8 4 32, 8 2 16, 8 দিয়ে যাবে, ঠিক আছে। 8 8 64, 4 থাকে 6, 8 8 4 32 আর 6 38, 38-এর 8 হাতে থাকে 3, 16 আর 3 19, 19 84, মানে এর থেকে ছোট, তাহলে 8 যাবে। ঠিক আছে, তো 19 84 হবে, মানে এদিকে 16 আর 9 কত হয়, 16 আর 9 25, 25 বেশি, এইটা বিয়োগ করলে আমার পূর্ণ সংখ্যা হতো, তাহলে এটাই হবে অ্যান্সার, অপশন সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, 25 বেশি পাচ্ছি, 25 না থাকলেই আমার পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত। নেক্সট, এক ব্যক্তি 960 টাকা দিয়ে একটি ঘোড়া এবং একটি গাড়ি কিনলো, ঘোড়াটি 20% ক্ষতিতে এবং গাড়িটি 60% লাভে বিক্রি করে বিক্রয় মূল্য সমান হয়েছে। ঘোড়া এবং গাড়ির মোট মূল্য, বিক্রয় মূল্য যদি সমান হয় তাহলে মনে রেখো, বারবার আমি চেঁচিয়ে চেঁচিয়ে তোমাদেরকে বলি যে 20% ক্ষতিতে বিক্রি করেছে মানে 80%-এ বিক্রি, আর 60% লাভে বিক্রি করছে মানে 160-এ বিক্রি। এই দুটি সমান বলেছে, সমান বললেই, কোনো দুটি সংখ্যার পার্সেন্টেজ সমান বললে অনুপাতে কিন্তু উল্টে যায়, 80 চলে যায় দ্বিতীয়তে, 160 চলে আসে প্রথমে, তো অনুপাত হয় 2:1, একজন আরেকজনের সঙ্গে ডাবল। তো 960 টাকা যদি 3 ভাগ করে দাও, এটা তো 1 ভাগ আর 2 ভাগ 3 ভাগ দিচ্ছে, 3 ভাগ করে দাও তাহলে হয় 320, তার মানে এটার দাম হচ্ছে 320 আর এটা হচ্ছে 640, এই হচ্ছে ভাগ। তো অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার সবার? চলো, মাথায় লাগছে, আর করাচ্ছি না, সরি।
এই আবহাওয়া চেঞ্জ হলে না আমার এই শরীর খারাপ শুরু হয়ে যায়, মাথায় লাগা শুরু হয়ে যায়, এই অনেক কিছু প্রবলেম শুরু হয়ে যায়, বুঝলে? কি আর করা যাবে? হ্যাঁ, ২-৩ দিন আগে দিয়েছিলাম। তোমরা করোনি এগুলো? বাহ! ঠিক আছে। আমি তোমাদেরকে চেষ্টা করছি আরেকটা তোমাদেরকে আজকে দেওয়ার, বাড়িতে করো। ঠিক আছে?